যিশুর সঙ্গে অনেকক্ষণ Hallelujah. Hallelujah. একটু হাত তোলেন। ও প্রেজ দ্য লর্ড, Hallelujah. হালেলুয়া। খুব মজা না যিশুর সঙ্গে থাকতে? Yes. খুব মজা। আমি তো এখন আর লজ্জায় বলি না, কারণ 8 ঘন্টার থেকে 16 ঘন্টা আমি এখন আর বলতে চাই না। আমি প্রথমে ভাবতাম যে আমি বোধহয় কিছু করছি। প্রভু বললেন যে না, তোর থেকেও আরো অনেকে আছেন যারা আমার সঙ্গে বেশি সময় কাটায়। আমি অবাক হয়ে যাই। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। হালেলুইয়া। প্রভু দয়াময়, তুমি তোমার বাক্যের বিভাজন তুমি করবে, তোমার গৌরব তুমি রক্ষা করবে, তাই তোমাকেই ধন্যবাদ দেই। এবং তুমি এখানে টেক ওভার করো। এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমাদেরকে ধন্যবাদ দেই যে তোমরা এই মিটিং এ আছো, স্বর্গের দূতরাও আছো। এবং স্বর্গের দূতরা তোমরা রেডি আছো। হালেলুইয়া। যা যা করার জন্য সমস্ত কিছু। হালেলুইয়া। ব্রিং দ্য ব্র্যান্ড নিউ বডি পার্টস। ইয়েস লর্ড। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। হালেলুইয়া। ইন দ্য নেম অফ জিসাস আই কমান্ড ইউ। আমি মিনিস্টারিং এঞ্জেলস তোমাদেরকে বলছি, যাদেরকে এক্ষুনি ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগবে। হালেলুইয়া। ও প্রভু, হালেলুইয়া। থ্যাংক ইউ প্রভু। থ্যাংক ইউ, ইনক্লুডিং মি and all our loved ones, all the families. হালেলুইয়া। দিস ইজ দ্য টাইম। এই টাইম কিন্তু আপনি গ্রহণ করেন, যাদেরই কোনো বডি পার্টস লাগবে তারা গ্রহণ করেন। হালেলুইয়া। 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 একেবারে কমপ্লিট উপস্থিতি প্রভু যিশুর এই মুহূর্তে। হালেলুইয়া। ও হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ ফাদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উই রিসিভ ইট। আমরা রিসিভ করছি, আমরা গঠন করছি ব্র্যান্ড নিউ বডি পার্টস ইন এভরি এরিয়া অফ আওয়ার বডি। ফ্রম দা আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যে কোনো জায়গায় হালেলুইয়া বডি পার্টস দরকার। পিতা প্রভু যিশু নামে স্বর্গদূতদের অর্ডার দিচ্ছি এবং তোমাকে অনুরোধ করছি যে তুমি সমস্ত কিছু প্রার্থনা শুনেছো বলে এই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এবং তুমি করেছো। হালেলুইয়া। তোমার রক্ত এবং ক্ষত করেছে, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তোমার পুনরুত্থান করেছে। হালেলুইয়া। হালেলুইয়া। তোমার স্বর্গারোহণ করেছে। পবিত্র আত্মন তুমি করেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্য যিশু। যিশু নামে চাই। এন্ড অল গডস পিপল সে আমেন। আমেন। Amen. 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 যাদেরই দরকার হলো, এই যে Amen. এইরকম হয়, আপনারা যারা দেরি করে আসেন তারা মিস করেন অনেক কিছু। যাই হোক, আমরা পেন্টিকস্ট সম্বন্ধে গতকালকে বলেছিলাম। আমি জানি যে সময় নাই, এবং মানে আমি একটু আগে একটা একটা আর একটা যুগে একটু সময়ের জন্য ঢুকেছিলাম, তারা সাক্ষ্য শুনে এখন একবারে অস্থির। তারা বলতেছে যে আমাদেরকে এই সাক্ষ্য জানান, কবে শুনবেন প্রভু কিভাবে কাজ করছেন। এবং এখন তাদের ওখানেও, তারা আগেও ডাকতো, এখন আবার ডাক্তার শুরু করেছে যেন কবে, মানে তাদের ওখানে কথা বলার জন্য। যাই হোক, যে পেন্টিকস্ট কি করেছে, আমরা জ্ঞানী মানুষ ছিলাম। জ্ঞানী মানুষটা কিরকম জানেন? যে আপনি, আদম যখন পাপ করলো তখন তার ভিতরে সমস্ত জ্ঞান চলে আসলো। এই যে জ্ঞান চলে আসলো, জগতের জ্ঞান, এটা কিন্তু ঈশ্বরীয় জ্ঞান না। ঈশ্বরীয় জ্ঞান তৈরি করে। যেমন মনে করেন, ইলেকট্রিসিটি ঈশ্বর ছিল, কিন্তু মানুষ ওইটাকে খুঁজে পেল পবিত্র আত্মার চালনা। টেলিফোনের সমস্ত ব্যবস্থা ঈশ্বর করে রেখেছিলেন, কিন্তু মানুষ ওটাকে খুঁজে পেতে পেতে সময় লেগেছে। কিন্তু জগতের কতগুলো জ্ঞান হচ্ছে ভয়, অভাব অনাটন, অশান্তি, ডাক্তার কি বলেছে, অমুকে কি বলেছে, এগুলো হলো তখন মানুষের জগতের জ্ঞান অ্যাপ্লাই করে। এইটাকে ল্যাটিন ভাষায় বলে হোমোস্যাপিয়ান্স। এই হোমোসেপিয়েন্স থেকে তিনি কি করলেন, যে আদমকে যে অবস্থায় তিনি রেখেছিলেন, প্রথমে আদমের তখন কিন্তু কোনো ভয় ছিল না, কি খাবে চিন্তা ছিল না, কি করবে চিন্তা ছিল না, কোনো কিছুরই চিন্তা ছিল না। ওই অবস্থায় তিনি আপনাকে নিয়ে গেলেন এই পেন্টিকস্টের দিন। সেদিনই আপনার বুঝতে পারলেন, যেমন আপনার বাচ্চাটা জন্মের পরে পরে বুঝতে পারে না, একটু বড় হয়। পেন্টিকস্ট মানে কিছুটা বড় হওয়া।
এই বড় হওয়ার সময় তখন বুঝতে পারলেন যে আপনি সত্যি স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন। আপনার বাবা কি আপনি সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছেন। এটাই হচ্ছে পেন্টিকস্ট। সেইখানে থেকে আপনি একটা, যে আপনি যে স্বর্গরাজ্যে জন্ম হয়েছেন, বাইবেল বলে যে আপনি নতুন সৃষ্টি হন। এটা হচ্ছে বাইবেলের কথা। এবং এই বাইবেল বার করো তো প্লিজ। আপনি দেখবেন যে পবিত্র আত্মা যখন নামলো তখন কি হলো, মানে সেই দিন খ্রিস্টিয়ানিটিটা ফাউন্ডেশন হলো। অথচ খ্রিস্টিয়ানিটিটা যে আমাদেরকে প্রভু যিশু বলে নাই, মহান ঈশ্বর বলেন নাই, মানে ইসরায়েল জাতি বলে নাই, বা এমনকি এই যারা তার শিষ্য তারা বলেন নাই। এদেরকে দেখে এত, মানে দেখেছে তাদের জীবনটা এত সুন্দর। একটা সোসাইটি, কলকাতায় মনে করেন যে পার্ক সার্কাস, একটা সোসাইটি। এই সোসাইটি দেখে তাদেরকে, আন্তিওখিয়া সোসাইটি, এবং এরা খুব শিক্ষিত লোক এবং অনেক ধনী লোক, এরা যারে তারে করে নাই, তারা তাদেরকে আমাদেরকে খ্রিস্টিয়ান বলেছে। এই পবিত্র আত্মার না আসার জন্য বাচ্চাটা বড় হয় না। এই জন্যই আমি গতকালকে বলেছি যে আমরা এতদিন ঠান্ডা ছিলাম, কিন্তু পবিত্র আত্মা আসলেই তখন বাচ্চাটা যখন বড় হচ্ছে তার তখন শক্তি বাড়ছে, তখন তার ওয়ার্ম ব্লাড, সে মনে করছে যে সে জগৎকে জয় করতে পারে। ঠিক একইভাবে এই আমাদের এই পবিত্র আত্মা পাবার পরে আপনি এমন ভাবে শক্তি পাচ্ছেন যে আপনি জগৎকে জয় করতে পারেন। এই কারণ ঈশ্বর আপনাকে দ্বিতীয় করিন্থীয়তে 5 অধ্যায় বলছেন 18 পদে, আপনাকে তিনি এই পৃথিবীতে রেখেছেন রাজদূত হিসাবে। চিন্তা করতে পারেন, স্বর্গের রাজদূত আপনি। স্বর্গের রাজদূত, এখন তার কোনো সময় নাই যে সে অসুস্থ, তার কোনো সময় নাই চিন্তা করার যে তার টাকা নেই, তার কোনো সময় নাই যে, কারণ রাজদূত হচ্ছে। এই জন্য বাইবেল বলেছে যে তুমি সব সময় হেড হবা। রাজদূতরা কিন্তু জগতে স্বর্গের হেড, মানে স্বর্গেও পিতা ঈশ্বর হেড, কিন্তু এই পৃথিবীতে আপনি রাজদূত হিসাবে আপনি একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন। এই জন্যে আপনি হেড। আর আপনি যখন হেড, তখন আপনার অভাব থাকতে পারে, আপনার রোগ পীড়া ব্যাধি থাকতে পারে। কেন? কেন অভাব থাকবে না, কেন রোগ পীড়া ব্যাধি থাকবে না? তার কারণ হচ্ছে যে আপনি ব্যস্ত এই পৃথিবীতে। কেন? কারণ ঘড়ি চলে যাচ্ছে, ঘড়ি কিন্তু থেমে নাই। দিন হচ্ছে, রাত হচ্ছে, দুপুর হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, সবই হচ্ছে। প্রভু যিশুর আগমন তেমনি আগাচ্ছে। এখন সুসমাচার তো প্রচার করতে হবে। প্রভু যিশু বললেন যে সুসমাচার প্রচার করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা, মানে ইসের একটা ঘটনার কথা বলি। দেখেন, আপনি আপনাদেরকে যে 10টা দেশের এই 2024 সালে এখন পর্যন্ত ইন্ডিয়াতে প্রায় 14 কোটি লোকের কাছে, মানে কত হবে, 14 কোটি না, এক 135,294,7,000 কত হবে, মানে প্রায়, মানে এত লোক, 160, মানে ইন্ডিয়ার লোক সংখ্যা মনে হয় এখন 160 কোটি নাকি, না বাংলাদেশ 160 কোটি, ইন্ডিয়ায় কত আমি ঠিক জানি না। পাকিস্তানেও এরকম, মানে 236,972,000। বাংলাদেশে 172,173,000। চায়নায় 140,553,000। জাপান 126,520,000।
টার্কি 85014000, নাইজেরিয়া 68296000, থাইল্যান্ড 61585000। এটা আমি আপনাকে একটা 10টা দেশের একটা দিলাম। এতগুলো লোক যিশুরে জানে না, যিশুর কথা শোনে নাই। পবিত্র আত্মা এসছেন, আপনাকে বলতে হবে। আপনি কি এখন অসুস্থ হওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে না। এখন? না। আপনি, থ্যাংক ইউ, আপনি যখনই এই সুযোগ নাই, আপনাকে যেতে হবে। আপনার কি অভাব, আপনার কি কি খাবেন কি পরবেন এই জন্য চিন্তা করার কোনো শক্তি আছে? নাই। কারণ আপনি অ্যাম্বাসেডর যদি হন, প্রভু যিশু সমস্ত জুগিয়ে দেবেন। তাই তিনি বলেছেন মতি 6-তে যে তুমি কোনো কিছু খাবায় কি করবে এই নিয়ে চিন্তা ভাবনা করো, ওগুলো আমি দেব, দিচ্ছি। আপনি প্রতিদিন প্রভুর প্রার্থনা করেন অথবা বিশ্বাস করেন না, মজার ব্যাপার এটা, তাই না? এখন ঈশ্বর আপনার পক্ষে, আপনাকে কিন্তু তিনি বডিগার্ড, আজকে একটা ভাষা বলি প্যাশন ট্রান্সলেশনে আপনার, আমি এটা একদিন বলবো আপনাদেরকে ভালো করে। তো গীত সংহিতা, এটা আমি গতকালকে বলিনি, গীত সংহিতা 34 আপনার 19-20-তে, এটা আমি এখন আর পড়বো না। এটাকে বলে আপনাকে তিনি বডিগার্ড, চিন্তা করতে পারেন? আপনি অ্যাম্বাসাডারের একটা বডিগার্ড লাগে, ঈশ্বর স্বয়ং আপনার বডিগার্ড, চিন্তা করতে পারেন? আপনাকে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে, কারণ আপনি এখন ব্যস্ত হচ্ছেন প্রভু যিশুর কথা মানুষকে বলার জন্য। এই জন্য কি টাকা লাগবে না? এই জন্য কি ভালো খাওয়া লাগবে না? আপনার শরীর লাগবে না? আপনার এক্সারসাইজ লাগবে না? আপনি কি মানে খুব এমনি মজায় মজায় ঘুমিয়ে ঘুমিয়ে করবেন না? আপনি উঠুন, আপনি যিশুর সঙ্গে সময় কাটাবেন। তাই বলছে, যদি কেউ তোমাকে ক্ষতি করতে আসে, পড়ো পড়ো পড়ো, এইটা একটু পড়ো। এই যে আহ রোমিও, আচ্ছা আমি পড়ছি যে যে এখানে বলছে যে যদি তোমাকে কেউ তোমার এই কাজের বাধা টাধা দেয়, কেউ যদি তোমারে বাধা দেয়, তিনি বলছেন রোমিও 12 অধ্যায় 19 পদের লাস্ট লাইন, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, তুমি কিছু করো না। 19 পদ বলছে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও, আপনি নেবেন না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। এইটা, আপনি যে অসুস্থ হলেন, আপনার যে অভাব নাই, কে এনেছে? শয়তান। আপনার বডিগার্ড আছে। এখন এই বডিগার্ড আপনাকে কি করবে? আপনাকে যে ও বডিগার্ড, বডিগার্ডের মানে তিনি কি আপনাকে সর্ববিষয়ে রক্ষা করবেন না, খাবার দেবেন না? এই জন্য তিনি বলেছেন, ভয় করিও না। 41 জিসাইও, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার উদ্ধারার্থে। তাহলে দেখেন, এই জন্য মানে অবশ্য কিছু বাইবেল পড়তে হয়, যাদের সুযোগ আছে তারা দয়া করে পড়বেন ইংরেজি বিভিন্ন বাইবেল। সেখানে বলেছে কি, জিরেমিয় 30 অধ্যায় 16-17 পদ, বাংলা বাইবেলে, আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনি, ক্ষত সকল ভালো করিব। কিন্তু এখানে বলছে, অন্য বাইবেল মেসেজে বলছে কি, আপনাকে যদি কেউ আঘাত করে, ঈশ্বর তাকে, এবং বলছে কি, আপনাকে যদি কেউ আঘাত করে, সেই শত্রুরা মানে সেই শয়তান রোগপীড়া বেঁধে এনেছে, সে আপনার চাকর হয়ে যাবে। আপনাকে যদি কেউ লুট করে, সে ঈশ্বর তাদেরকে লুট করবে। বডিগার্ডের কাজ দেখেন। এবং আপনার কাছে তিনি হিলিং নিয়ে আসবেন, সুস্থতা, যেটা নাকি পৃথিবীর ডাক্তার বলে দিয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছে অসম্ভব। যেমন মনে করেন ডায়াবেটিস, যেমন মনে করেন ব্লাড প্রেশার, অনেক সময় ক্যান্সার। কিন্তু ঈশ্বর বলেছেন, আমি তোমার যেটা ডাক্তাররা সবাই পৃথিবীতে না করে দিয়েছে, সেইটাকে আমি নতুন করে তৈরি করে তোমাকে ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দিয়ে তোমাকে
শক্তি দিয়ে তোমাকে ছেড়ে দেবো। চিন্তা করতে পারে পেন্টিকস্ট কি করতে পারে? পবিত্র আত্মা। আর এই পবিত্র আত্মা আপনার মধ্যে, পবিত্র আত্মা এসে, যিশু বলেছেন, দেখেন, যখন যে এখানে বলেছে, যখন 14 অধ্যায় 25 পদে, তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। 1 নম্বর, যিশু কি বলেছেন? মার্ক 16 অধ্যায়, যাও সমস্ত পৃথিবীতে প্রচার করো। আর কি করো? মাথায় হাত দাও, বা মাথায় হাত দেওয়ার কথা বলে নেই, তারা অসুস্থর উপরে হাত দেবে, সুস্থ হয়ে যাবে। আপনাকে যদি কেউ অনেক রকম ভাবে, আমি এটা একটা সাক্ষ্য জানি, লন্ডনে একজন আছেন, তিনি, তাকে বিষ খাইয়েছিল, মরে নাই, প্রচার করতে গিয়েছে, কিন্তু প্রাণনাশক কিছু খেলে খাবে, মরবে না। বডিগার্ড, বডিগার্ডের কাজ দেখে এবং শিক্ষা দেবে। তাহলে কি বলছেন যিশু? এই, আমি আসছি, তাড়াতাড়ি আসছি, প্রস্তুত হও। এতগুলো লোক যিশুর কথা জানে না, তো মাত্র 10টা দেশ বললাম, যাও, বসে আছো কেন? বসে আছো কেন? কিন্তু আমরা কি করি? কামড়া কামড়ি করি। ও, আমি ওনাকে পাস্টর থাকতে দেব না, এরকম একটা ঘটনা শুনেছি গতকালকে বাংলাদেশের। চিন্তা করতে পারেন, মানে কাজের বিরোধিতা করে। এখন এই সমস্ত লোকরা যারা কাজের বিরোধিতা করে, তাদেরও তিনি সহ্য করেন। আচ্ছা, আমরা ওইটা পরে দেখি। তারপরে দেখেন যে বলছে কি, এই মানে যেরেমিয়া 30 অধ্যায় 18-19 পদের দিকে, যে আমি তোমার বাড়িটারি, তোমার যদি বাড়ি ভেঙে গিয়ে থাকে, আমি এগুলো সব তৈরি করে দেব। তুমি আমার সন্তান, তোমার বাড়িতে বাড়ি হবে না, এইটা ম্যানশন হবে, কুঁড়ে ঘর হবে না, এইটা হবে একটা বিরাট বড় ঘর। এবং কেন হবে? সেখান থেকে তুমি প্রশংসা করবে, তোমার জানলা দিয়ে প্রশংসার ধ্বনি শোনা যাবে, মানুষ শুনবে যে এই হলো ঈশ্বরের অ্যাম্বাসেডার। ঈশ্বরের সন্তান তো আপনি বটে, তারপরে আপনার ডেজিগনেশনটা দেখেন। জগতে কেউ যদি অ্যাম্বাসেডর করে কাউকে, মনে করেন আজকে হাফিজকে যদি ইন্ডিয়ার অ্যাম্বাসেডর করে কোনো দেশে পাঠায়, হাফিজের কত স্টাফ থাকবে, হাফিজের কত গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ম্যানশন থাকবে, সে যখন যাবে গাড়িতে, মানে সেই ইন্ডিয়ার ফ্ল্যাগ তার ঝুলতে থাকবে। একইভাবে আপনি যখন যাচ্ছেন, হয়তো আপনি বলবেন কই, আমি তো দেখিনি, যেহেতু আপনার আত্মিক চোখটা তো বন্ধ, এই জন্য হৃদয়ের চোখটা আলোকিত করতে বলা হয়েছে এফিসীয় 1 অধ্যায়। আপনি আসছেন, আপনার বডিগার্ড যিশু আপনার মধ্যে, 1,39,000 সৈন্য আপনাকে গার্ড দিচ্ছে, আপনি যাচ্ছেন, আপনার বাড়ি তারা তৈরি করে দিচ্ছে। তাহলে কি করে তৈরি করবে? আপনি বলবেন যে কই তৈরি করে দিল না তো, কিন্তু আপনাকে তো বলতে হবে। এমনকি বাচ্চা যদি না কাঁদে, না বলে, মা খেতে দেয়, দেখলেন? আপনি কাঁদবেন না, আপনি বলবেন না, আপনি এইটাকে গুরুত্ব ভাবে নেবেন না, আপনি অল্প সময় আসবেন, আচ্ছা ঠিক আছে আজকে শুনলাম কালকে আর শুনবো না, হবে কেমন করে? বাচ্চাটা যদি মনে করেন যে আপনার বাসায় একদিন থাকবে, 7 দিন অন্যের বাসায় থাকবে, আপনাদের ভালোবাসা বুঝতে পারবে? বলেন আমাকে। এরকম যদি একদিন আপনার বাড়িতে আর 7 দিন আর একজনের বাড়িতে, বুঝতে পারবে? কেউ বলতে না, পারছেন না। না, না। নো। একইভাবে ঈশ্বরের সঙ্গে যদি আপনি সময় না কাটান, কি করে বুঝবেন যে কে আপনার বাবা, কিভাবে ভালোবাসে? বুঝতে পারবেন? কি করে তার প্রশংসা করবেন? তাহলে এইখানে বলছে যে আপনার জানলা দিয়ে আপনার ধন্যবাদ যাবে,
আপনার মুখের হাসি দরজা দিয়ে বেরিয়ে যাবে। আপনার জীবনে প্রতিদিনই শুধু উন্নতি উন্নতি হতে হবে। সলোমন পেঁচালো সিঁড়ি তৈরি করেছিল। পেঁচালো সিঁড়িতে তাড়াতাড়ি ওঠা যায়। আপনি এক ধাপ দিচ্ছেন আজকে, কালকে আবার আর এক ধাপ, আর এক ধাপ। অ্যাম্বাসেডারের এক একটা ড্রেস প্রতিদিন নতুন 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 নতুন। Amen. বুঝতে পারছেন Amen. কেন হবে এটা? Amen. কারণ সেই সহায় এসেছেন, পবিত্র আত্মা। সেই সহায় এসেছেন, সেই সহায় এসেছেন। এখন আপনি বলবেন যে তাহলে আমার যেটা হচ্ছে না, তা আমি এটা কি করতে পারি? আপনি আমার বইটা পড়েছিলেন একটা, যে হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। আপনি শয়তানকে কোর্টে নিয়ে যান। এখন কোর্টে যে নেবেন, কোর্টে নিলে কি করতে হবে? সাক্ষী লাগবে না? আপনি বলেন আমি সাক্ষী পাবো কোথায়? সাক্ষী হচ্ছে, একটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য এই যে বলেছে যে আমি তোমার যেটা ডাক্তাররা বলে যে দুরারোগ্য ব্যাধি, আমি তা সুস্থ করে। বাইবেল বলছে তোমার গোলাঘর পূর্ণ থাকে, তোমার ঘরে নানা প্রকার খাবার থাকে, তুমি ভয় পাবে না। তো এইটা একটা ঈশ্বরের বাক্য। এখন আপনি এইটা গেল একটা সাক্ষী। এখন আপনিও তাই বলছেন, ঈশ্বরের বাক্য বলছেন, সুতরাং আপনিও আর একটা সাক্ষী। পিতা ঈশ্বর বিচারক। এখন পিতা ঈশ্বর যে বিচারক, এইটা আমরা কোথায় পাবো? দেখেন, এটা একটু বার করো প্লিজ। যিশাইয় 33 অধ্যায় 22 পদ পড়ো তো। ঈশায়া কেননা 33 অধ্যায় 22 সদাপ্রভু পদ। আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনি আমাদেরকে পরিত্রাণ করিবেন। দেখলেন, একটা গভর্নমেন্টের প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, চিফ জাস্টিস থাকে। ঠিক একইভাবে এখানে ঈশ্বর হলেন রাজা। আবার এটা হলো তার এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটাকে বলে। একটা হচ্ছে কিং, একটা হচ্ছে মানে যেটা আইন বিষয়ক মন্ত্রণালয়, আর একটা হচ্ছে বিচারকর্তা, চিফ জাস্টিস। এখন আপনাকে এই যে শয়তান চুরি করেছে, এই যে আপনার ধন চুরি করেছে, আপনার স্বাস্থ্য চুরি করেছে, আপনার টাকা পয়সা চুরি করেছে, আপনি এখনো গরিব আছেন, আপনার এখনো দামি গাড়ি নাই, তো কারণ এখন শিগগিরই আরো নতুন নতুন গাড়ি আসছে, এখনই তো গাড়িতে আর তেল লাগে না। আমি চিন্তা করছিলাম যে প্রভু, তোমার তো ওইরকমই গাড়ি আমাকে দিতে হবে, যে আমার নিজের বেশি চালানো না লাগে, তবে আমি একটু ওয়েট করছি আর কি। তো সেরকম গাড়ি, কারণ প্রতিদিনই আপনি ঊর্ধ্বে যাচ্ছে, কারণ আপনাকে লাগবে। আপনি আজকে এখানে যাবেন, কালকে এখানে যাবেন, ঈশ্বরের কথা বলবেন, আপনার চিন্তা নাই, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সন্তানদের মঙ্গল হবে, এগুলো ঈশ্বর বলেছেন। সুতরাং আর একটা সাক্ষী আপনি, যে ঈশ্বর বিচার করতে হবে। হ্যাঁ, শয়তান এসে বলছে হ্যাঁ উনি তো এরকম পাপ করেছিল, এই জন্যই আমি ওনাকে শাস্তি দিয়াছি। তখন আপনি বলছেন যে হ্যাঁ পাপ করেছি। তখন আপনি বললেন, প্রভু তুমি বলেছ, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, তুমি আমার সমস্ত পাপ তুলে নিয়েছো। আই এম সরি, আমি একবার মিস করেছি, তাতে কি হয়েছে? বাইবেল বলে ধার্মিক লোক 7 বার পড়লেও আবার উঠবে। তাহলে আপনি মিস করলেন, কি হলো? কারণ পাপ তো আর আপনি সেটেল করতে পারেন না, শয়তানও সেটেল করতে পারেন। পাপটা হচ্ছে স্পিরিচুয়াল, আত্মিক সেটেলমেন্ট। এটা আপনার শক্তি না, আমাদের শক্তি না, এটা একমাত্র শক্তি ঈশ্বরের। তিনি বলেছেন, যে 54 অধ্যায় আপনি মনে করলেন, আমি তোমার প্রতি আর কখনো ক্রুদ্ধ হইব না। সাক্ষী, ঈশ্বর পবিত্র আত্মাকে নিয়ে আসলেন সাক্ষী।
তোমার প্রতি আর কখনো আমি নোহকে জল প্লাবনের সময় যেরকম বলেছি যে আর কখনো জল প্লাবন দেব না, আমি আমার ভাষায় বলছি, তোমার প্রতি আর কখনো ক্রুদ্ধ হব না, তোমাকে আর কোনোদিন ভৎসনাও করবো না। প্রভু তুমি বলেছো না, ভুল করেছি, তাতে কি হয়েছে? যেই বললেন, আপনি এটা বললেন, হ্যাঁ তাই তো, ও প্রভু যিশু মরেছেন, হ্যাঁ প্রভু যিশু রক্ত, প্রভু যিশুকে তুমি বিশ্বাস করেছো? জিজ্ঞেস করবে আপনাকে। হ্যাঁ আমি করেছি, কারণ প্রভু যিশু আমার জীবনের ঈশ্বর। আমার ফেইলিয়ার আমি করতে পারছি না। আপনি যখন ভুল করছেন, পাপ করছেন, এটা আপনি নিজে কিন্তু সংশোধন করতে পারবেন না। আপনার দৃষ্টি থাকতে হবে যিশুর দিকে। যিশু তুমি বলেছো যিশাইয় 41 অধ্যায়, দেখো আমি ভয় করো না, আমি তোমার সাহায্য করবো। যিশু আমি এই পাপটার থেকে উঠতে পারি না, মনে করেন কেউ হয়তো মদ খায় বা কেউ হয়তো সিগারেট খায় বা কিছু, প্রভু আমি তো পারছি না। এবং আপনি বললেন, প্রভু যিশু তুমি তো আমাকে ধার্মিক বানিয়েছো, আমি তো তোমার ধার্মিক, হ্যাঁ সন্তান, হ্যাঁ আমি তো রাজদূত, হ্যাঁ ঠিক আছে, আমি সাহায্য করব। শয়তানের বিচার করা হয়ে গেল। তিনি বললেন যে না, কেস আপনি জিতে গেলেন। দেখলেন, লাভ অফ জাস্ট। কারণ এই যে শয়তান যে চুরি করেছে, এটা আপনি দেখবেন যে হিতোপদেশ 11 অধ্যায় 31 পদ, পড়ো 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 প্লিজ তাড়াতাড়ি। এরপরে প্রকাশিত বাক্য 22 অধ্যায় বার করো তো। হিতোপদেশ 11 অধ্যায় 31 পদ। দেখো, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুর্জন ও পাপী আরো কত না পাইবে। এইটা বাংলা বাইবেলের ট্রান্সলেশনে মনে হয় ধার্মিক প্রতিফল পায়, এইটা কিন্তু নেগেটিভ সেন্সে লেখা। ইংরেজি বাইবেলে বলছে রাইচাস শ্যাল বি রিকম্পেন্সড ইন দি আর্থ। দেখলেন, উল্টো মানে। রিকম্পেন্সড, রিকম্পেন্স মানে কি? আপনার যে কম্পেনসেশন পাবে। দেখেন এখানে ধার্মিক প্রতিফল পায়, মানে এই ট্রান্সলেশনের জন্য বোঝা যায় না। মাচ মোর দ্য উইকেড অ্যান্ড দ্য সিন, উইকেড আর সিনারের থেকে ধার্মিক লোক বেশি করে কম্পেনসেশন পাবে। আপনার 100 টাকা গেছে, 1 লক্ষ টাকা পাবে, এইটার মানে হইলো এইটা। কিন্তু ধার্মিক প্রতিফল পায়, তার মানে হলো ওরে বাবা, ধার্মিককে তিনি শাস্তি দেন। দেখেন কত নেগেটিভ ট্রান্সলেশন। এই জন্য বাইবেল পড়তে হয়। তাহলে এখন এইটা রিকম্পেনসেশন, এটা কোন সময় হবে? আপনার রিকম্পেনসেশন মানে কি? আপনি মনে করেন হয়তো অনেকের, সরকার যদি কারো জমি নিয়ে যেয়ে থাকে, তাকে সরকার একটা টাকা দিয়ে দেয়, কম্পেনসেট করে দেয়। খালি কম্পেনসেট না, তারপরে হয়তো আবার আর একটা আইন হলো যে আচ্ছা তুমি যখন জমিটা দিয়েছো, তখন আমার একটা রাস্তা হয়েছে, নগরের সুবিধা হয়েছে নগরের লোকদের, আমি তোমাকে আরো বাড়তি 10 লক্ষ টাকা দিয়ে দিলাম। এইটাকে বলে রিকম্পেনসেশন। কিন্তু বাংলা বাইবেলের ট্রান্সলেশন। এখন আপনি দেখেন তাহলে রিকম্পেনসেশনটা কিভাবে করবে। বার করেছো প্রকাশিত বাক্য 22 অধ্যায়, কারণ প্রভু যিশু আসছেন, সময় গড়িয়ে যাচ্ছে। পড়ো পড়ো পড়ো, 22 অধ্যায় 12 আর 13 পদ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 এবং 13 পদ। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। আমেন। তাইলে তাইলে তিনি পুরস্কার দেবেন আপনারে। আপনারে কিন্তু যাহার যেমন কার্য, ওখানেও দেখেন সব মানে মানুষকে যতভাবে ভয় দেওয়া যায়, এখানে বলছে যে মেরিট অফ হিজ ডিডস, এইখানটা ট্রান্সলেশন মানে কি, আপনি কি করলেন, কত ভালো কাজ করলেন। অ্যাম্বাসাডাররা কি কোনো খারাপ কাজ করবে? অ্যাম্বাসেডাররা কোনোদিন তার রাষ্ট্রের বিরুদ্ধে, হাফিজকে যদি আজকে অ্যাম্বাসেডার করে ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করবে না। ইন্ডিয়ান গভর্নমেন্টের সে অন্য দেশে
তুলে ধরবে, আপনি সেইভাবে তুলে ধরছেন পৃথিবীর বুকে। এখন এখানে যদি আপনারা কেউ বাধা দেয়, আদি পুস্তক 12 অধ্যায় সে পড়ো, বার করো তাড়াতাড়ি। 12 অধ্যায়। অব্রাহামকে, অব্রাম তখন নাম ছিল, অব্রাহামকে বললেন কি, তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব ছাড়ো, আমি তোমার যে দেশ দেখাই দেখাই। এখন যে দেশ দেখাই, কোন দেশ? ম্যাপ দিয়েছে? জানেন। জিপিএস দিয়েছে? না। টাকা দিয়েছে? ওই দেশে কি টাকা চলে? বলে চলো। অব্রাহাম বিশ্বাস করলো, আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো চলো। প্রভু যখন বলছে তুমি সুস্থ, তোমার টাকা আছে, আপনি বলেন আপনার নাই। অব্রাহাম বলে নাই, আরে বলে চলো, তুমি বলেছো আমি চলি। তারপরে এখানে তিনটা, মানে অন্য ট্রান্সলেশনটা বা সেই 3 পদটা খুব ইম্পর্টেন্ট, এবং বলছে যে আমি তোমার জাতিকে একটা বড় জাতি করব, এবং তাই তিনি করেছেন। গালাতীয় 3:29 বলে, আপনি যেহেতু যিশুকে বিশ্বাস করেছেন, আপনি অব্রাহামের বংশ, এবং অব্রাহামের বংশ বিধায় আপনার অব্রাহামের যত আশীর্বাদ সব আপনার। এবং সেখানে যদি অব্রাহামকে এখানে বলেছে অন্য ট্রান্সলেশন অ্যাম্পলিফাইড, যে যদি আপনাকে কেউ আশীর্বাদ করে, আপনাকে যদি কেউ ভয়ের কথা না বলে, আপনাকে যদি কোনো চার্চে যান সেখানে যদি আপনাকে খালি পাপী বলে পয়েন্ট আউট না করে, আপনাকে যদি বলে যে ভয় নাই। আজকালকে আমি শুনছিলাম একজন পাস্টরের কাছে যে এমন এমন চার্চ এখন হয়েছে, এই বিশেষ করে হাইতি এবং অন্যান্য জায়গায়, আফ্রিকার ইসে, প্রতিদিনই একজন লোকের থেকে প্রতি রোববারই সে খালি শয়তান ধাওয়া। তাহলে শয়তানি যদি ধাওয়ায়, আমি শুনেছি বাংলাদেশে কোন একটা জায়গায় তারা বলছে যে শয়তানকে উপাসনা করলে শয়তান ক্ষতি করবে না। দেখেন, তো এই যে শয়তানের উপাসনা, প্রতিদিন শয়তান ধাওয়া, এই লোকটা কি শিখবে? দেখাচ্ছে কোন কোন চার্চে যাবেন, ও প্রভুদের আগে আরে সর্বনাশ, আসেন আসেন আসেন, হাঁটু গাড়েন, কান্দেন কান্দেন, পাপি। আসতে থাকবে। এই জন্য বলছে কি, যে তোমাকে যদি কেউ খারাপ কথা বলে, আমি তাকে, এখানে বলছে কি সুন্দর দেখেন, এন্ড আই উইল ব্লেস দোজ, যদি কেউ আপনাকে ভালো কথা বলে, যে নাকি আপনাকে বলে আপনার উন্নতি হবে, আপনার সুখী হবে, তাদেরকে তিনি আশীর্বাদ করবেন। কেন আমি আশীর্বাদ পাই? কারণ আমি আপনাদেরকে বাইবেল থেকে আসল কথা দেখিয়ে দিই, এই জন্য তিনি আমাকে আশীর্বাদ করেন, আমি তো ভয় দেই না। এবং বলছে কি, যাকে অভিশাপ দেব, যদিও যিশু অভিশাপ তুলে নিয়েছেন, কাদের জন্য? আপনার আর আমার জন্য। কিন্তু যে আপনাকে ভয় দেবে তার জন্য না। কার্স হিম হু কার্সেস অর ইউজেস ইনসোলেন্ট ল্যাঙ্গুয়েজ, এমনকি আপনাকে যদি কেউ গালি দেয়, বকা দেয়, যা দেয়, ঈশ্বর তাকে অভিশাপ। চিন্তা করলেন? এটা কি আমি লিখেছি? আপনি বলেন না, যিশু খুব ভালো। হ্যাঁ, যিশু ভালো। ও, যিশু সন্তানেরা কিচ্ছু বলে না, দেখাবো যিশু ভালো, কিন্তু পবিত্র আত্মা আপনাকে বডিগার্ড হিসাবে এমন করতে চান, দেখেন। এবং আপনাকে বলছে যে যে যদি কেউ এরকম খারাপ কথা বলে, তাহলে আমি এখানে তাদেরকে অভিশাপ দেব। এবং তুমি যেহেতু আমার অ্যাম্বাসেডার, তোমার ফ্যামিলি, তোমার পরিবার, তোমার যারা ভালোবাসা, তোমার যারা আত্মীয় স্বজন, তাদেরকে আমি আশীর্বাদ করিব। আমি লিখিনি, ঈশ্বর বলছে। আর একটা ট্রান্সলেশন বলছে, যদি তোমাকে কেউ উপকার করে, ভালো কথা বলে, ভালোভাবে সাহায্য করে, ইভেন টাকা পয়সা দিয়েও সাহায্য করে, আমি তাদেরকে আশীর্বাদ করি। কিন্তু যদি কেউ তোমাকে, মানে একটু কিছু করে, অভিশাপের কথা বলে, অনেক সময় অন্যরকম কথা বলে, তাদেরকে আমি একেবারে অভিশাপের ভিতরে নিয়ে যাব, প্রতিশোধ দেব। ওই যে রোমিও 12 অধ্যায় দেখলেন,
এগুলো হলো দাতব্য পুরস্কার। এখন আপনাকে যদি কেউ অভিশাপ দেয়, ঈশ্বর তাকে অভিশাপ দেয়। আপনাকে যদি কেউ বলে হ্যাঁ এই কারণে তো জগতের জ্ঞান দিয়ে বলে, এই জন্য হোমো স্যাপিয়েন্স মানে জ্ঞানী, জগতের জ্ঞানী ব্যক্তি থেকে আপনি স্বর্গের অ্যাম্বাসেডর হয়েছে। এখন কেউ এসে বলে না এটা তো ঠিক কথা, বাইবেল বলেছে, কিন্তু আমাদেরও তো একটু জ্ঞান আছে, এই হয়ে গেল। হ্যাঁ, আপনি তার মানে বলছেন আপনি ডাক্তারের কাছে যাবেন না, তার মানে আপনি বলছেন না যে আপনি ওষুধ খাবেন না। তাহলে এরকম একটা ঘটনা বার করো তো তাড়াতাড়ি, লুক আহ আহ, লুক তার, মনে আছে কারো কালকে বলেছিলাম, লুক 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 মানে যিশু যাচ্ছেন লুক 9 অধ্যায়, বার করো লুক 9 অধ্যায় 54 পদ বার করো। হ্যাঁ লুক 9 অধ্যায় লেখাই আছে। আচ্ছা, যাই হোক, এখানে যিশু জেরুসালেমে যাবে। আমি আমার মতন করে বলে যাচ্ছি, যিশু জেরুসালেমে যাবে কারণ তার সময় হয়ে গেছেন, তিনি কালভারি ক্রুশে মরবেন। যাওয়ার সময় তার তার নিয়ম ছিল যিশুর যে আগে শিষ্যদের পাঠিয়ে দিত, এই যাও গিয়ে মিটিং করো, মিটিং স্থাপন ঠিক করো, আমি মিটিং করব। গেল, মিটিং এ কেউ উপস্থিত হলো না। শিষ্যরা রাগ হয়ে গেল, বললো কি বলে যে প্রভু, এলিও তো স্বর্গের থেকে আগুন নামিয়ে নিয়ে এসেছিল, আমরা কি আগুন নামিয়ে নিয়ে এখানে শেষ করে দেব? যিশু বললেন কি যে না 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 না, এটা করো না, কারণ আমি তো মানুষকে ধ্বংস করতে আসি নাই, আমি মানুষকে রক্ষা করতে আসছি। যিশুর ফাংশন এইটা। এখন যিশু আছেন পিতার ডান পাশে, এখন পবিত্রতা আসছে। পবিত্রতা আসার পরে প্রেরিত 13 অধ্যায় দেখবেন যে সেখানে, প্রেরিত 13 অধ্যায় বার করো, আমি গল্প বলে যাই, আপনারা পড়ে দেখবেন, কিন্তু এগুলো যদি না পড়েন তাহলে হবে না। প্রেরিত 13 অধ্যায় সেখানে বলছে কি যে আপনি দেখবেন যে সাধু পৌল আহ বার্নবার মানে সাধু পৌল এনারা প্রচার করতে যাবেন, প্রচার করতে যাবেন, এবং তারা একটা জায়গায় সিলকিওয়া একটা জায়গা আছে সেখানে গেল, এবং সেখানে উপস্থিত হয়ে জিহুদীদের সমাজ গৃহে মানে গির্জাঘরে প্রচার করতেছে। এবং সেখানে একজন মানে জাদুকর, মায়াবী, সেও ছিল, তার নাম ছিল বর যিশু। এবং যে ডেপুটি ছিল, যে গভর্নর ছিল তার, সেই গভর্নর কিন্তু পৌলার এসের কথা শুনছে। এখন সে এসে বলছে, এই যে মায়াবী, এই যে যে জাদুকর, সে বলছে যে ডেপুটি গভর্নর সাহেব, গভর্নর সাহেব, এদের কথায় বিশ্বাস করেন না, এরা ঠিক কথা বলে না। যেটা আজকে অনেকে অনেক চার্চে এরকম বলে যে এই ডেভিড আচারিয়া ঠিক বলছে না, অতটা বলছে না, নিরাময় বাক্য দিচ্ছেন। আমি শুনি মাঝে মাঝে এক আধজনের কাছে, অবশ্য কম শুনি এই দানে। তো এরকম এখন পবিত্র আত্মা, ওই যে রোমিও 12 অধ্যায়, প্রতিশোধ লওয়া আমারই কর্ম। এখন সে কি করলো? পৌল কিন্তু এটা করে নাই। পৌল পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে পবিত্র আত্মা পৌলকে ব্যবহার করেছেন। ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন লোকদেরকে
সুস্থ করার জন্য, লোকদেরকে বলার জন্য। এবং পৌল বলল, এই তুই কিছুকাল চোখে দেখবি। সঙ্গে সঙ্গে তাই হয়ে গেল। এইটা দেখে গভর্নর বিশ্বাস করল, দেখলেন, আর গভর্নর যিশুরে গ্রহণ করল। তাহলে দেখেন যে কিভাবে এরকম আছে। এখন যিশু তো পিতার ডান পাশে বসে গেছেন, এখন যিশু তো আর কিছু করবেন না। কিন্তু এই জ্ঞান না থাকার জন্য সব খ্রিস্টানরা মনে করে কি, ও আমার মার খাবো, মার খাবো, ও বকা দেবে, আর চুপ করে খালি সহ্য করব। এই জন্য হয় কি, তারা জীবনে কিচ্ছু করতে পারে না। তারা ওই বিছনায় শুয়ে শুয়ে তাড়াতাড়ি মারা যায়। তারা না, আমার দিয়ে আর কিছু, তাদের বলছে, সরি প্রভু ক্ষমা করো, আমাকে দিয়ে অনেক কিছু হবে। ধন্য যিশু। তারা বলছে তাদের দিয়ে আর কিছু হবে না। তারা এরকম মানে ভিকটিম হতে চায়, তারা বিজয়ী হতে চায়। কিন্তু সেখানে বলছে যে ওই আদি পুস্তক 12 অধ্যায় 3 পদে যে আপনি যেহেতু অ্যাম্বাসেডার, আপনার কাছে রিচ ব্লেস। ব্লেস মানে কি? আশীর্বাদ মানে হচ্ছে যে আপনি যত প্রয়োজন একটা অ্যাম্বাসেডারের, হাফিজ রে অ্যাম্বাসেডার করলে কি হাফিজ রে বলবে, এই হাফিজ সাহেব আপনি একবেলা খাবেন, একবেলা খাবেন না বলবে কি? হাফিজ বলবে? হ্যাঁ, কোন রকমে একটা ধুতি দিয়ে চালিয়ে যাবে বলবে হাফিজ? হাফিজ উত্তর দিচ্ছে না, জানি না শোনে কিনা। ঠিক এইরকম ভাবে, একইভাবে ঈশ্বর আপনাকে খালি প্রাচুর্যের মধ্যে রাখবেন, কারণ আপনি কি আশীর্বাদ করেছেন। কেউ যদি করতে চায়, বাধা দিতে চায়, আপনি কি করতে পারেন? প্রভু আমি কিছু করতে পারবো না, তুমি বলছো যে তুমি কোনো কিছু করো না, প্রতিশোধ লও আমার কর্ম। আপনি বড় বিচারকর্তা, তার কাছে তুলে ধরেন। আপনি বলবেন যে তোমার বাক্য এই কথা বলেছে, তোমার বাক্য একটা সাক্ষী, আমি একটা সাক্ষী। ঈশ্বর বলবেন তুমি বিজয়ী, শয়তান তুই কিচ্ছু করতে পারবি, চলে যা। এই হলো আসল মধ্য কথা। এরকম একটা ঘটনা ইস্টেরে আছে। ইস্টেরে ঘটনাটা হয়েছে কি, একটা হামন একটা প্রাইম মিনিস্টার হয়েছে। এখন হামন চাইলো যে মানে এই জিহুদি জাতি যেন ধ্বংস হয়। এখন এখানে কি হয়েছে, রাজার অহস্যরস রাজার, তার আগে একটা বউ ছিল, রানী ছিল। সে তাকে একদিন বলল কি, যে তুমি এসে তোমার মানে সমস্ত লোকরা মন্ত্রীরা ধরলো যে স্যার একটা কাজ করেন, আমরা আপনার রানী যে কত সুন্দর এইটা দেখতে চাই। অশ্বরস রাজা খুব প্রাউড ফিল করলো তার বউ সম্বন্ধে, আমি আমার ভাষায় বলছি। তারপরে বললো বলে যে হ্যাঁ তাহলে আসো। রানী বললেন না 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 না, আমি এত লোকের সামনে যাব। তখন সমস্ত মন্ত্রীরা বললো বলে যে দেখেন এটা তো অবাধ্য হলে কি হয় আমাদের দেশের আইন অনুসারে। ঠিক আছে, হ্যাঁ রাজা তো আর স্বীকার করতে পারবে না, কারণ রাজাই আইন করেছে। মানে রানীর রানীগিরি চলে গেল। এখন রাজা, এখন তো আর একটা রানী লাগবে। রানী লাগার জন্য সে সারা দেশে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ইস্টেরকে পাইলো। ইস্টের খুব সুন্দরী, এবং এখন তার কাকা ছিল মর্দখয়। এখন এত সুন্দরী, তাকে খুব তৈরি তৈরি করে লোকেরা ভালো করে সাবান দাবান স্নেহ মানে যা যা লাগে তৈরি করে রাজার সামনে পাঠাবে। রাজার সামনে তো পাঠিয়েছে, কিন্তু এখন হামন প্রাইম মিনিস্টার, সে বলল যে আমি জিহুদিদেরকে ধ্বংস করে দেব। এখন তার কাকা শুনে বলছে কি, যে দেখো এ তুই, তখন রানী তার ভাতিজিরে বলছে যে ইস্টের, আজকে যে প্রভু তোমারে এখানে রেখেছে আমাদেরকে রক্ষা করার জন্য, তুমি যাও রাজার কাছে গিয়ে বলো। কিন্তু রাজার তো আইন, যদি রাজা কাউরে না ডাকে, কেউ যদি যায় আর রাজার হাতে একটা মানে সোনার একটা লাঠি আছে, এই লাঠিটা যদি না বাড়িয়ে দেয় তার গলা ছেদ। ভয় তো বিরাট ব্যাপার। কিন্তু মর্দখয় মজা করে বলল কি, দেখেন মর্দখয় কিভাবে কথাটা বললো।
বলে নাই যে তুমি যদি, মর্দখাই বলছে তুমি যদি আজকে না যাও, ঈশ্বর যে করে হোক আমার এই জাতিকে রক্ষা করবে। কিন্তু মর্দখাই বলে নাই যে তুমি যদি না যাও আমরা জিহুদি জাতি তারা মরে যাবে। দেখলেন কথাটা? অনেক সময় আপনি এরকম করে কথা বলে ফেলেন যে আপনি যদি প্রার্থনা না করেন তাহলে বোধহয় কি ক্ষতি হয়ে যাবে। ডেফিনেটলি। কিন্তু তখন রেস্টুরেন্টে বললো, কি বলে যে হ্যাঁ তাই তো কাকা, তুমি ঠিকই বলেছো, যে তোমরা উপবাস করো, আমিও উপবাস করি। 3 দিন উপবাস করলো, উপবাস করে টরে রাজার সামনে গেল। রাজার সামনে গিয়েই গেল, গিয়ে রাজা দণ্ডটা দিয়ে গেল। রাজা দেখলো, ও ইষ্টের তো কে কাজ করেছে? রাজার মনে ঈশ্বর। কে কাজ করবে আপনার জন্য? ঈশ্বর। রাজদণ্ড বাড়িয়ে দিল। বলল কি, রানী তুমি কি চাও? যদি আমার রাজ্যের অর্ধেকও চাও দিয়ে দেবো, চিন্তা করতে পারেন। এই ইষ্টের হচ্ছে না। আপনি কি চান ঈশ্বরের কাছে? আপনি যদি একটা বলেন যে না আপনি একটা বড় শপিং মল কিনবেন, কারণ এই টাকা দিয়ে আপনি কি করবেন? অ্যাম্বাসেডারের টাকা দিয়ে আপনি তো ঈশ্বরের গৌরব করবেন, খালি নিজে তো আর কয় টাকা খাবেন। একজন ভদ্রলোক, এই কানাডার ঈশ্বরের লোক, বলেছিলেন কি, যখন আমরা খেতে পারি তখন আমরা 5 স্টার হোটেলে থাকতে পারি না, আর যখন খেতে পারি না তখনই 5 স্টার হোটেলে থাকি। তো এই অবস্থা কতটুকু খাবেন, কতটুকু পড়বেন? ডেইলি যদি একটা, আমি একজন বড় লোকের কথা শুনেছিলাম অনেক আগে, তিনি প্রতিদিন একটা করে স্যুট পরতেন এবং ওই স্যুটটা আর পরের দিন আর জীবনেও পরেন। এইরকম তো কতটুকু করবেন? তখন এই স্টেপ যেই গেল, এই হামন পরাজিত হলো। পড়ে দেখেন, আমি সংক্ষেপে বলে যাই। এবং জিহুদি জাতির, যে কোনো ভয় আসুক, যে কোনো কিছু আসুক, ঈশ্বর আপনার সঙ্গে। কারণ তিনি আপনাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়েছেন, তিনি আপনাকে অ্যাম্বাসেডর করেছেন। এইটা কে করেছে? পবিত্র আত্মা করেছে। এই জন্য সেই সহায় এসেছেন, তাকে বলে সান্ত্বনা দাতা। আপনারা কি সান্ত্বনা দিলাম আপনাদেরকে, নাকি আমেন। মার দিলাম? Amen. Amen. কি দিলাম? আমেন, আমেন। এই হচ্ছে ঘটনা। মজা লাগলো না? কেউ কেউ বলে ও প্রতিশোধ লও আমার কর্ম। হা হা রে বাবা রে, আমরা কিছু করব? আপনাকে তো করতে হবে। হাইয়েস্ট কোর্টে যদি আপনি না নিয়ে যান, তো যিশু কি করবেন? বাচ্চা কাঁদবে না, বাচ্চা কেঁদে যাচ্ছে, বাচ্চা মা না কাঁদলে তো বাচ্চা মা দুধ দেবে না। আপনাকে তো কিছু করতে হবে, কারণ আপনাকে বিশ্বাস করেছে, বাক্য বিশ্বাস করেছে। প্রতিশোধ লওয়া আমারই কর্ম। ঈশ্বরের কাজের যদি কেউ বাধা দেয়, আপনি তারকে বাস, প্রভু তোমার কোর্টে নিয়ে আসলাম। এই যে প্রেরিত 13 অধ্যায় পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পবিত্র আত্মা করেছে সাধু পৌলকে ব্যবহার করে, আমি করলাম, তুমি করো, আমার কি? এই যে আপনারা বিভিন্ন যে জুম করেন আমার ইসে, আমি একটু চিন্তা করি না, কারণ কি? এই জুমটা যদি আমার হইতো, মাত্র কে কি করছে, রক্সি কি করছে, হাফিজ কি করছে, কিশোর কি করছে, মরিন কি করছে। কারণ যিশু বলে দিয়েছেন, যারা যারা তোমরা আমার কাছে জবাবদিহি করবা। আমার জুমই না, আমি কিছুই না, আমি আরামে ঘুমাই। কারণ আপনি যদি ভুলভাল করেন আপনি ঈশ্বরের কাছে জবাব দেবেন, আর আপনি যদি ঠিক সঠিক শিক্ষা দেন, কারণ ওই যে রোমিও এসে আদি পুস্তক 12 অধ্যায় 3 পদ বলছেন, আপনাকে তিনি আশীর্বাদ করবেন। সুতরাং সব আশীর্বাদ আপনার, কিন্তু আপনি যদি বুঝে করেন। আর আপনি যদি, এই জন্য বাইবেল বলে যে আমার প্রজারা, যিশাই হতে বলে, হোশে হতে বলে, যিশাই 5 অধ্যায়, আমার সন্তানরা, আমি যাদের অ্যাম্বাসেডর বানাইছি, ওরা মনে করে কি ওরা গরিব গরিব গরিব, ওরা জ্ঞান আসল শিক্ষা পায় না, শেখে খালি পাপি পাপি পাপি, আর শেখে হলো অন্য রকম খালি পাপ। আর শয়তান ধাওয়াও, তার ভিতর থেকে ভূত বসছে, অভিশাপ আসছে,
মানে জন্মের অভিশাপ শেষ করো, এগুলা শেখে। বুঝতে পারলেন? কারো কোনো প্রশ্ন? বুঝাতে পারলাম ঠিক মতন গল্প টল্প করে? মনে থাকবে? Yes, amen. গল্পের ছলে বাইবেল বুঝিয়ে দিলাম। Amen. কেমন লাগলো? Amen. Fine, fine. Amen. আমিন। Amen. 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 হ্যাঁ, সুষমা দিদি বলেন। যারা যদি কেউ কিছু বলতে চান এই প্রচার নিয়ে একটু শুনি, যদি কার কেমন লাগলো একটু শুনি। সুষমা দিদি, খালি আমাকে ভালো বলতে হবে না, খারাপ বললেও বলবেন, আমি খুশি হব। না, খুব ভালো। এই সুষমা সরকারকে নূতন মাইক খুলে একটা দাও। সুন্দর নূতন খুব নূতন সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সুষমা সরকারকে মাইক খুলে দাও। সুষমা সরকার হাত তুলছে। শোনায়, আমাকে একটু জল দিয়ে তো বোতলে, বোতলে জল আরে খুব দিয়ে এই তো। সুন্দর। বোতলের জলের কথা বলো না, আমরা তোমাকে এই জন্য মাইক খুলে দেইনি। যিশুর কাছে আসো, একটু ভয় লাগে না? না কই সুষমা দিদি আছে না চলে গেল নাকি? তোমরা কি সজল কোনো কথা বলো না কেন? আমি 3 বার 4 বার বলবো কেন? আঙ্কেল আছে। আমি আছি, হ্যাঁ শুনছিলাম বলেন, কথা। বলেন, আমরা প্রভু কথা যদি শুনে তো নিজেকে খুব তৃপ্ত হচ্ছি এবং অনেক বিষয়, আশীর্বাদের বিষয় জানতে পারছি এবং প্রতিদিন যেন নূতন নূতন আশীর্বাদে পূর্ণ হচ্ছি। গতকাল আমি একজনের সাথে কথা বলছিলাম, তখন এই জুম সম্বন্ধে, তখন আমি বলছিলাম যে একবার ঢুকে দেখো, এই জুমে আসো, দেখো তোমার কেমন লাগে। মানুষে জুম সম্বন্ধে অনেক, আমরা বিভিন্ন জুমে ঢুকি, আমি ঠিকই, আমি ঢুকি না বলবো না, আমি সবসময় ঢুকি, কিন্তু কম্পেয়ার করার একটা সুযোগ পাই যে তারা কি বলে, আমরা কি শুনি। আমি বলছি দেখ, আমি বলছি তাকে যে আমি এই 4 বছর যাবত আমি শুনতেছি, কিন্তু জীবনে আমার এত বিশ্বাস আসছে যে বিশ্বাসটা আমি কখনোই মানে হারাতে পারবো না। এই, এবং আজকে যা বললেন যে আশীর্বাদ, যে খারাপ কিছু। মাইক বন্ধ হয়ে গেছে বোধহয়। কথা বলো রক্সি টক্সি, তোমরা আমার সাহায্য করো। সজল তো বন্ধই করে দিয়েছে। মনে হয় লিভ হয়ে হ্যাঁ, গেল। আপনার উনি নেট চলে গেছে। আচ্ছা, প্রভুর ভোজ আনন্দের বিষয়। লক্ষ্য করেন, যিশু বলছেন বা ডিনার খাচ্ছে শিষ্যদের সাথে, হঠাৎ করে বললেন কি, যিশু তখনও মরে নাই, যিশুর রক্তে কোনো পাপ নাই। তখন যিশু বললেন কি, এই যে এই রুটিটা নাও তো শিষ্যরা, এটা না আমার মাংস, আমি এটা তোমাদেরকে দিলাম, তোমাদের জগতে যা প্রয়োজন এটা খাবা, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কিন্তু বিশ্বাস করতে হবে। আর এই রক্ত যেটা দিলাম, আমি এটা দিয়ে যাচ্ছি কারণ এরপরে তো আমি ক্রুশে যাব। ক্রুশে যখন যাব, তখন তো তোমাদের সকল পাপ রোগ পীড়া ব্যাধি তুলে নেব। আমার এই পবিত্র রক্তটা, আমার তো অনেক কষ্ট হবে, তখন তো এটা অপবিত্র হয়ে যাবে, তখন ওটা খেলে তো কোনো লাভ হবে না। তাহলে কি করবা? অপবিত্র রক্ততে কোনো কাজ হবে না, কারণ পাপ তোর ভিতরে ঢুকে গেল। কারণ আমি তো আত্মিকভাবে মরেছি, আমি তো মাংস, আমি ব্যথা পাইনি, মাংস তো ব্যথা পাইনি, আমি ব্যথা পেয়েছি আত্মাতে। কারণ পাপটা আত্মিক, রোগ পীড়া ব্যাধি আত্মিক। তাই বললেন যে দেখো, আমি যখন আবার স্বর্গে যাব, তখন তোমাদের সঙ্গে আবার এই পান পাত্র পান করব। এম আই রাইট অর এম আই রাইট? ঠিক বলেছি? Yes. তারপরে যিশু এটা দিয়ে দিলেন। এখন তিনি এখন স্বর্গে আছেন পিতার ডান পাশে, আপনাকে আমাকে তার সঙ্গে বসিয়ে দিয়েছেন। এখন বলে যে আসো, আমার সঙ্গে ফেলোশিপ করো, আমরা একসঙ্গে আনন্দ করে খাই পানি।
এখন আমার রক্তটা হয়ে গেছে পবিত্র রক্ত, কারণ এটা এখন আত্মিক রক্ত। জগতের রক্ত আমার নাই। আমি যখন শিষ্যদের কাছে গেলাম তখন বললাম যে দেখো আমার এই হাড় আর মাংস আছে, রক্ত নাই। রক্ত সব ওই অপবিত্র রক্ত চলে গেছে, কিন্তু যে রক্ত পবিত্র রক্ত ওইটা নিয়ে কিন্তু আমি স্বর্গে চলে গেছি। স্বর্গে গিয়ে মার্সি সিটের উপরে রেখে দিয়েছি, এবং সেইখানে তুমি আসো। এখানে বসে আমরা এই রুটি আর রক্ত ভোজন করছি। আত্মিক রক্ত, মাংসিক রক্ত। মাংসিক রক্তটা পবিত্র ছিল, অপবিত্র হয়ে গেল আপনার আমার পাপ, রোগ পীড়া ব্যাধি যখন তিনি তুলে নিলেন। দেখলেন কত সোজা। তাই এখন আপনি যখন স্বর্গের সন্তান, আপনি যখন সন্তান, আপনার সন্তান বলবে বাবা তুমি, আমি কি ভাত খাবো, আমি পাপী বাবা, আমি তোমার সন্তান না। মনে করে কি এই প্রার্থনা করলে ঈশ্বর দারুণ সন্তুষ্ট হয়েছে। তখন তাদেরকে তিনি বলেন কি, এই তুমি যে এই প্রার্থনা করছো, তাই আমি যিশু তোমার জন্য মরলাম কেন? তুমি তোমার ওই পাপ নিয়েই থাকো। এই জন্য আমি বলছি যে অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। বুঝতে পারছেন কোন রক্ত আর কোন মাংস খাচ্ছেন? ওটা প্রতীক ছিল, পিকচার। এখন আপনি খাচ্ছেন আত্মিক মাংস, আত্মিক রক্ত। কারণ আত্মিক যদি না হয়, ওইটা আপনাকে কোনোদিন টাকা পয়সা, শরীর স্বাস্থ্য এনে দিতে পারবে না। আত্মিক হতে হবে। সুতরাং আপনি আত্মিক মাংস খাচ্ছেন, আত্মিক রক্ত খাচ্ছেন। আমার মনে হয় রক্সি সজল তারা বইটা বের, মানে প্রিন্টিং এর ফাইনাল স্টেজে মনে হয়, আমার মনে হয় যে আর 10-15 দিনের মধ্যেই বইটা বেরিয়ে যাবে। ইয়েস, আশা করি অবশ্যই। ইয়েস আঙ্কেল, এবং প্রেজ আপনারা বইটা পাবেন। খাটো, তোমরা খাটো, খাটো বইটা বার কর, তো দেখবেন কত মজা। স্বর্গে যেতে ভাল লাগে না? সবাই আমরা স্বর্গে যেতে চাই না? হাত তুলি না? ইয়েস আঙ্কেল, প্রেজ দ্য লর্ড। তাহলে স্বর্গে যদি যেতে চাই, তাহলে স্বর্গে বসে কেন খাবো না? আগের থেকে এখানে একটু মানে এই হয়ে যাক না, মহড়া হয়ে যাক না। যে কোনো নাটকে রিহার্সেল না করলে নাটকটা ভালো হয় না। এটা হলো জগতের কথা, কিন্তু এটা নাটক না, এটা রিয়েলিটি, এটা বাস্তব। আপনি স্বর্গে বসে, আমরা স্বর্গে বসে বাবার হাত থেকে বাবা দিচ্ছেন, যিশু বড় ভাই দিচ্ছেন, এই আদর, কত মজার গল্প হচ্ছে। জানো আমি না এরকম একদিন গিয়েছিলাম, যিশু বলছেন জানো আমি না একদিন গিয়েছিলাম, আমি যাচ্ছি হঠাৎ করে একটা স্ত্রীলোক, সে সমস্ত টাকা পয়সা খরচ করেছে, অনেক চিকিৎসা করেছে, সুস্থ হয় না। ও বলল কি, ও যদি আসে আমার একটু ছুঁয়ে সুস্থ হয়ে যাবে। এই গল্প এখন আপনার সঙ্গে আমার সঙ্গে করছে, সুস্থ হয়ে যাবে। আপনি বলছেন তাই নাকি? আমি বলছি তাই নাকি যিশু? হ্যাঁ। তারপরে কি করলো? ও এসে ছুঁইলো, কিন্তু আমার থেকে না শক্তিটা চলে গেল। আর আমি অবাক হয়ে দেখলাম, ও ভয়ে অস্থির। শিষ্যরা বলে এবারে বোঝেন না জগতের কথা, ওয়াইজ ম্যান, তারা হলো জ্ঞানী, বলছে যে বোঝেন না এত লোক ভিড়াভিড়ির মধ্যে আপনারা সবাই টাচ করে আর আপনি বলেন টাচ করে। যিশু বললেন কি, বলছে না রে না, পিতর বোঝো নাই, আমি যে আমারে একজন স্পেশালি উদ্দেশ্য করে টাচ করেছে, যেই টাচ করেছে আমার থেকে শক্তি গেছে আর অসুস্থ হয়ে গেছে, কারণ ও বিশ্বাস করেছে। আপনি বিশ্বাস করেছেন, তাই আপনি সুস্থ হয়ে গেছেন। কারণ আজকে এই যিশুর মাংস আর রক্ত টাচ করছেন, মুখে দিচ্ছেন, ভিতরে নিয়ে যাচ্ছেন, সুস্থ হয়ে যাচ্ছে। গল্প হচ্ছে যিশুর সঙ্গে স্বর্গে বসে। আমেন। আমেন। কে প্রার্থনা করবে? হাফিজ তো কথাই বললো না, অ্যাম্বাসেডর বানিয়ে দিলাম, হাফিজ কোনো কথাই বললো না। হাফিজ বোধহয় শুনেই নেই, জানি না। আচ্ছা যাই হোক, এখনো মানে হাফিজ হাফিজ পদ পেয়ে ভুলে গেছে আমাদের কথা, বড় পদ পেয়ে। আছি আছি, আমি শুনেছি, সব শুনেছি, কিন্তু যেহেতু অন্যরা বলছে
আমি আরে শুনছি। যেহেতু তোমাকে তো আমি বলতে বললাম একবার, ও তখন এই আমি যে শুনি। আমার এই হাফিজেরও কিন্তু এই আছে, যেহেতু অন্যেরা বলছে আমি বলছি হাফিজ তুমি বলো, না যেহেতু না, আমি অন্যরা বলছে। শুনিনি, আমি দেখলেন শুনিনি, ওয়াইজ ম্যান। আমি শুনিনি, আমি তখন শুনিনি, মনে হয় আমি ওই সেইটাই আর কি। নিশ্চয়ই বলবো, আচ্ছা, কেন বলবো না। যাই আমেন। হোক, আমরা ওয়াইজ ম্যান, হোমো স্যাপিয়েন্স, আমরা ঈশ্বরের সন্তান এবং অ্যাম্বাসেডর। অনেক বড় পদ, চিন্তা করতে পারেন। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যকে এইরকম গল্পের মতন করে বোঝাতে তোমার সন্তানদেরকে সাহায্য করো। আমি করিনি, তুমি করেছো। তোমার চরণে কৃতজ্ঞ হই। প্রভু যিশু হাসতেছেন, আমার এই গল্প বোধহয় তিনি শুনে তিনি হাসতেছেন। আমি এখন এই দেখছি, আমাকে চুপ করে যেতে হলো প্রার্থনাটা। ধন্য যিশু, থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ। তিনি বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমি জানি, থ্যাংক ইউ। সকলকে, আপনাদের সকলকেও তিনি ভালোবাসেন, তাই তিনি বলছেন হালেলুয়া, থ্যাংক ইউ। তোমার মাংস আর তোমার রক্ত খাচ্ছি মজা করে তোমার সঙ্গে বসে। তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমাদের বাবা, বড় পথ দিয়ে দিয়েছ। আমরা জগতে যাচ্ছি কারণ আগমন আসছে, ক্লক ইজ মুভিং। ধন্য যিশু, তুমি তোমার সাহায্যেই বলিয়ান হইয়া, তোমাতেই বলিয়ান হইয়া, তোমার অ্যানোয়েন্টিং এ বলিয়ান হইয়া আমরা যাচ্ছি। আমরা রয়্যাল ড্রেস পরছি, কারণ এস্টের রাজা, এস্টের রানী, সে রয়্যাল ড্রেস না পরে কোনো দয়া পায়নি। আমরা বেগার না, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই, আমরাও রয়্যাল ড্রেস আমাদেরকে পরিয়ে দিয়েছ। আমরা রয়্যাল ড্রেস নিয়ে আমাদের মহান বাবার কাছে উপস্থিত হয়েছি। বড় ভাই যিশু, তোমার নামে এবং সমস্ত আশীর্বাদ আমরা তোমার বাক্য অনুসারে যিশু নামে গ্রহণ করলাম। আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। আমরা গ্রহণ করি, এইভাবে বলতে বলতে গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। আসন গ্রহণ করি। কেন প্রশংসা করলাম? ওই যে তিনি ক্রোধগ্রস্ত স্ত্রী লোকের গল্প আমাদের শোনালেন, আর আমরাও প্রশংসা করলাম। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি যদি জিহোশাফট রাজাকে মুক্ত করতে পারো, বাড়তি টাকা পয়সা দিতে পারো, আমাদেরকেও করতে পারবা। আমরা এই বিশ্বাস করেছি। সুতরাং আপনার যত প্রবলেম এই প্রভুর ভোজের মাধ্যমে সেটেল হয়ে গেল। আমেন। আমেন। আমেন আমেন আমেন। প্রভু তোমার ধন্যবাদ করি তোমার এই আত্মিক মাংস, আত্মিক রক্তের জন্য, যে মাংস এবং রক্ত আমাদেরকে উন্নতভাবে চিন্তা করতে সাহায্য করছে, এবং আমরাও, তুমি উন্নত হয়েছ, উচ্চীকৃত হয়েছ, আমাদেরকে নিয়ে হয়েছ, তোমার সঙ্গে একীভূত করে নিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন আমেন। বাচ্চাদের যেরকম গল্প করে মানে বোঝানো হয়, আমি মনে করলাম আমি কি সেরকম কিছুটা পেরেছি? Yes, বুঝতে Amen, পেরেছি? Amen. আমেন। ইয়েস আমেন। Yeah. কারণ প্রচার করলে অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, কি বলবে যারা হাত তুলেছে?
কারো প্রার্থনার বিষয় বা কিছু বলতে চাওয়া, বলুন। আমি একটু বলতে চাই। হ্যালো। আরে বলো, নাম বলে বলো। হ্যালো নাম বলে শুরু করুন, হ্যালো বললে হবে না। অনুরাধা বলছিলাম। বললাম যে আমার ছেলেকে ভাবছি ওই দিব, ব্যাপটিস্মো দিব। সেটা কি ঠিক হবে? কত বয়স? 30 বছর। হ্যাঁ, বাপ্তিস্ম যদি এটা, বাপ্তিস্মটা কিন্তু কার হাত দিয়ে কে দেবে? জলের বাপ্তিস্ম দেবে তো? মানে এটা জলে বুঝে। ডুবিয়ে দেবে না, কারণ ওর তো অ্যাপিলেপসি আছে। সেই কারণে ও, মানে জল ছিটিয়ে আর কি দিবেন আমাদের পাস্টার। আমি জানি না, সেইটা তাহলে হাফিজের সঙ্গে আলাপ করতে হবে। আমি এটা এখানে বসে হঠাৎ করে একটা ডিসিশন দিতে পারবো না। না, আচ্ছা, আপনার কাছে আমি এটা লাইভ পাঠাতে যাতো, লাইভ চাচ্ছি। বন্ধ করলে হতো মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ওইটা পরে কথা বলবো। অন্য কোনো কিছু কথা আছে নাকি? এই কথা পরে আলাপ করা যাবে। আমি এইটার জন্য এখন মানে খুলতে বলিনি। হাত তুলেছিলে কি সুরজিৎ কর্মকার, কি বলছেন? আমি সুরজিৎ বলছি কর্মকার। গল্পের কথাটা হ্যাঁ, সেই। আচ্ছা বলুন আমি বলুন। হ্যাঁ, এই এই আলোচনা এবং সুন্দরভাবে উনি যেটা বললেন খুব ভালো লেগেছে, এবং আমরা আত্মিকভাবে খুব আহ, এবং স্পিরিচুয়াল ভাবে খুব আনন্দিত যে আমরা যে টোটাল বাইবেলটাই যে এতটা সংক্ষেপে উনি ব্যাখ্যা করে দিলেন, একেবারে জলের মতো সুন্দরভাবে প্রত্যেকটা পদ উক্তি দিয়ে আমাদের বললেন। খুবই ভালো লাগলো এবং সুন্দর প্রচার আজকে। ধন্যবাদ আপনাকে। আহ, ঈশ্বরকে। এই ভাইয়ের সিএমসিটা আছে, কালকে আমার কাছ থেকে লিংক নিয়েছে। আচ্ছা আচ্ছা ওনার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা। আচ্ছা, আমি অন্য কেউ? হ্যাঁ বলুন বলুন। আমার ছেলের ব্যাপারটা একটু প্রার্থনার মধ্যে রাখা, এইটাই, আর কিছু না। আমি যেটুকু শিখেছি জুমের থেকে, আই হ্যাভ বিন ট্রাইং এভরি ডে এভরি মোমেন্ট ফর মাই সান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, প্রার্থনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক আমরা এখন 121-এর গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো। হাত তুলেছেন, কি নাম আপনার?